হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা যারা আমার লাস্টের ভিডিওটা দেখেছো তারা তো অবশ্যই জানো যে আমি এখন কোথায় চলে এসেছি। পেজোতে মেইনলি হলো পয়লা বৈশাখের ঘোরাঘুরি শেষে আমরা চলে এসেছিলাম পেজো রেস্টুরেন্টে। এই যে আমাদের ফ্রেন্ড রাধিতা ওর বার্থডে সেলিব্রেট করতে, বাট বার্থডে গার্ল কিন্তু কিছুই জানতো না যে হচ্ছে ওর বার্থডে আজকে সেলিব্রেশন করা হবে। আমরা এখানে নর্মালি জাস্ট খাওয়া দাওয়া করতে এসেছিলাম। তো এই তো ঐশী এখন চলে এসেছে বার্থডে গার্লের জন্য কেক নিয়ে। দেন বার্থডে গার্ল জানতে পারলো যে হচ্ছে আমরা ওর জন্য সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, আর এটা ছিল এই যে রাধিতার জন্য রাধিতার বার্থডে কেক। এটা হচ্ছে কোথা থেকে নেওয়া হয়েছিল আমি জানি না, ঐশী নিয়ে এসেছিল, সামিয়া আপু হচ্ছে অর্ডার করেছিল। আর এখন হচ্ছে হলো বার্থডে গার্লের কেকটা বের করা হচ্ছে। এই ক্লিপটা সামিয়া আপুকে আমি নিতে বলেছিলাম, জানি না আপু ভালো মতন হয়তো নিতে পারে নাই। তো যাই হোক, কেকটা বের করে এখন আমরা সবাই মিলে ওর জন্য যে গিফটটা কিনেছিলাম সেই গিফটটা আমরা ওকে দিয়ে দিচ্ছি। আর এটা একটা অনেক ইউনিক গিফট ছিল, যদিও গিফটের প্ল্যানটা যার ছিল মানে আমাদের ফ্রেন্ড ভাষার, ও সেদিনকে আমাদের মধ্যে উপস্থিত ছিল না, ও একটু ব্যস্ততার কারণে সেদিনকে আসতে পারে নাই লাস্ট মোমেন্টে। তো যাই হোক হচ্ছে তোমরা এখন দেখে নাও যে বার্থডে গিফট কি ছিল। খুবই ইউনিক একটা গিফট ছিল, আসলে প্ল্যানিংটা ছিল ভাষারই। আর এটা ছিল একটা কাঁসার গ্লাস, তোমরা দেখতে পাচ্ছ কাঁসার গ্লাসের ওপর আমরা রাধিতার যে নামটা ছিল ওটা হচ্ছে মানে এখানে খোদাই করে লিখে দেওয়া হয়েছিল। তো এটা একটা ইউনিক গিফট ছিল, আমাদের সবারই ভালো লেগেছে। অবশ্যই যে মানে গিফটটা পেয়েছে তারও অনেক বেশি ভালো লেগেছে। তো আমরা হচ্ছে গিফট টিফট খোলাখুলি করলাম, কিছু ছবি টবি তুললাম। গ্লাসটা কিন্তু অনেক বেশি ভারীও ছিল, মানে সুন্দর লাগছিল দেখতে। তো এখানে তারপর আমরা সবাই বসে থেকে গল্প করছিলাম। এই যে সামান্তা ছিল, তারপর হচ্ছে আমাদের রাধিতার কাজিন ছিল, আমাদের এই যে সামিয়া আপু ছিল। আর পেজোতে কিন্তু নতুন নতুন এসিও লাগিয়ে দিয়েছে, গরমে কিন্তু আর কোনো প্রবলেম হচ্ছে না পেজোতে। তো যাই হোক আমরা খাবারটা অর্ডার করলাম, দেন বসে আছি। দেন খাবার আসার কিছুক্ষণ আগে আমরা কেকটা কাটবো ঠিক করলাম আমরা। তো আমরা এমনি নর্মালি বসে হচ্ছে আড্ডা দিচ্ছিলাম। আর সেদিনকে তো পয়লা বৈশাখ ছিল, পেজোতে অনেক ভিড় ছিল, মানে মানুষ মনে উপচে পড়তেছিল। আমরা মানে কিভাবে মানে যেন এই টেবিলটা পেয়ে গেছিলাম জন্য খুব ভালো হয়েছিল আমাদের। আমরা তো অনেক মেম্বার ছিলাম একসাথে। তো আমরা ওদেরকে একটা নাইফ দিতে বললাম পেজোতে, তো আমাদের একটা নাইফ দিল। আর এখন এই যে কেক কাটার পর্ব শুরু হয়ে গেছে, আর সবাই মিলে আমরা কেক কাটছিলাম আর ভিডিও করে দিচ্ছিল রাধিতার কাজিন। তো কেক কাটা শেষ করে আমরা সবাই হচ্ছে রাধিতাকে প্রথমে কেক খাইয়ে দিলাম, যেহেতু ওরই আজকে বার্থডে। আর এই তো কেক টেক কাটা শেষ, এখন হচ্ছে সবগুলো কেক পিস করে হচ্ছে খাওয়া দাওয়া শুরু। আমাদের খাবার চলে এসেছিল, আমরা শর্মা অর্ডার করেছিলাম সেদিনকে, আর সাথে ছিল কোক। তো পেজোতে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম একটা চায়ের স্টলে। আর এখানে ঝিনুক এসেছিল, ও হচ্ছে রাধিতাকে এই সুন্দর রিংটা গিফট করেছিল। তো ওটারই হচ্ছে সবাই মিলে হচ্ছে ছবি টবি তুলতেছিল। দেন আমরা একটু নিজেদের গ্রুপ পিকটিক তুললাম। আর এই দেখো পুলিশ লাইনের সামনের অবস্থা, সবাই আমরা চা অর্ডার করে দাঁড়িয়েছিলাম, মানে এত পরিমাণ ভিড় ছিল যে 6 কাপ চা খাওয়ার জন্য আমাদের মোটামুটি 45 মিনিট ওখানে ওয়েট করতে হয়েছে। তারপর আমরা হচ্ছে যে জায়গা পাইছি, আমরা এখন বসছি। দেন কিছুক্ষণ পর মামা আমাদের জন্য যে চা নিয়ে এসেছে। তো তারপর আমরা চা খাচ্ছিলাম আর টুকটাক হচ্ছে আড্ডা দিচ্ছিলাম, গল্প গুজব করতেছিলাম সবাই মিলে। তো এইভাবে আমাদের পহেলা বৈশাখের দিনটা কেটে গিয়েছিল। মোটামুটি শুরু হয়েছিল প্রথম দিকে একটু গরম দিয়ে, তারপর আবার এই চা গরম গরম চা খেয়ে হচ্ছে দিনটা আমরা মানে কি শেষ করে দিয়েছি। তো তোমাদের সবার পহেলা বৈশাখ কেমন কাটলো কমেন্টে জানিও। আর হচ্ছে আমার ফ্যান ফলোয়ারদের জন্য একটা কি বলবো, আমি সুখবর নিয়ে আসতে চলেছি, যেটা তোমরা খুব জলদি পাবে। আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সকলকে বলে দিব বা একটা পোস্ট করে ডিটেলস জানিয়ে দিব। আমরা হচ্ছে চাটা শেষ করে যে যার মতন বাসায় চলে গিয়েছিলাম। তো সবাই ভালো থেকো, আজকের ভিডিও এখানেই শেষ করছি, আজকের মতন টাটা।